আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে খুব টেস্টি এবং উপকারী একটা স্যুপ বানানো দেখাচ্ছি। এটা আপনারা ছোট বড় রোগী সবাই খেতে পারবেন। মানে রোগীদের পথ্য হিসাবেও আপনি এটা ব্যবহার করতে পারবেন, কিংবা ছোটরা যারা খেতে চায় না খাবার, সবজি মানে চিকেন, এগুলো আপনি এর বাচ্চাদেরকে দিতে পারেন। এখানে আমি দিয়েছি চিকেন নিয়েছি, এটা হচ্ছে গিয়ে বোনলেস আমি মাংসটা নিয়েছি। তারপরে দিয়েছি ঘরে থাকা কিছু সবজি, এখানে আমি পটল নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি কলা। সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েক রকমের ডাল। আপনার ঘরে যে মোটামুটি রকমের ডাল থাকবে সবগুলো দিয়ে দিন। আমি এখানে নিয়েছি মসুর, মুগ, তারপর হচ্ছে একটু মাসকালাইয়ের ডালের গুঁড়া, আর একটু হচ্ছে ছোলার ডালও নিয়েছি। আমি দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ, তারপরে হলুদ এবং একটা কাঁচামরিচ। সাথে এখানে আছে আদা রসুন বাটা, একদমই সামান্য। যেহেতু আমি এটা রোগীকেও খাওয়াবো এবং বাচ্চাকেও খাওয়াবো, তাদের মানে উপযুক্ত করেই দিয়েছি। সামান্য একটু পেঁয়াজ, আর দিয়ে দিলাম অল্প একটু তেল। যারা ডায়েট করতেছেন তারাও এটা খেতে পারেন। তারপর সবগুলো একসঙ্গে মিক্সড করে দিব। আমি এটাকে খুব ভালো মতো নেড়ে দিলাম। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য, আমি এটা কিন্তু আপনি চুলাতে প্রেশার কুকার ছাড়াও সিদ্ধ করতে পারেন। আমি যেহেতু এটা ব্লেন্ড করব না, ব্লেন্ড করলে এক ধরনের একটা গ্যাস বের হয়, মানে আমার কাছে ভালো লাগে না ঠিক, এই জন্য প্রেশার কুকারে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এটাকে এখান থেকে চিকেনটাকে আলাদা করে নিলাম। বাকি যে সবজিগুলো আছে একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিলাম। আর আমি চিকেনটাকে এভাবে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এটাও যেহেতু সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে একটা ঝুরি হয়ে গেছে। ঘন্ট হয়নি, বাট ঝুরি হয়েছে। এটা খেতে মজা লাগে। এই স্যুপটা আমি আমার এক বোনের হাজব্যান্ড ছিল পেশেন্ট, তার জন্য তৈরি করে নিতাম। সে খুবই পছন্দ করতো। আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে। তো ঘুটে যাওয়ার পরে আমি আবার প্রয়োজন মতো পানি দিয়ে নিলাম। এটা হচ্ছে যেহেতু একটু ঘন হবে, একদমই পাতলা টেলটেলে হবে না, একটু ঘন হবে। তারপর জাল দিব একটু, এখানে 1/2 লিটার মতো পানি দিয়েছি। তারপরে যে জাল দিব, জাল দেওয়ার পরে আমি এখানে হচ্ছে যখন বলক উঠে যাবে, রান্নাটা পানিটা গরম ফুটে যাবে, তখন আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এমনটি হবে, একদম সুন্দর। আপনি এখানে যখন খাবেন তখন একটু গোলমরিচ দিয়ে নেবেন। আমি অবশ্য এটাকে রান্নার সময় গোলমরিচ দিয়েছি। গোলমরিচটা দিলে কি হবে, স্বাদটা ভালো আসে এবং গোলমরিচের যে ফ্লেভারটা সেটাও খুব ভালো লাগে। তো আমি এখানে একটা হট ফ্লাক্সে এটা রেখে দিচ্ছি। আমি এটা পেশেন্টের জন্য নিয়ে যাব, এর জন্য আমি ফ্লাক্সটাতে ভরে নিলাম। তো আর আমি এখানে একটু টেস্ট করব, চেখে দেখার জন্য আমি একটা বাড়ছি। দেখুন মাশাল্লাহ, সব কিছু মিলিয়ে দুর্দান্ত স্বাদ হয়েছে। আপনারা এভাবে করে খাবেন। ধন্যবাদ সবাই।